ক্লাস 10-এর ভূগোলের একটি ভিডিও এটি। দেখো, নদীর যখন আমরা ক্ষয়কার্য পড়ব সেই সময় কয়েকটি ভূমিরূপের সম্পর্কে আমাদের জানবো। যেটা হচ্ছে, দেখো, তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে নদী এসে ওপর থেকে নিচে পড়ছে, এই যে জলপ্রপাতের হয়ে, এবং জলপ্রপাতের হয়ে পড়ে জলপ্রপাতের জলধারার দ্বারা একটা আঘাতপ্রাপ্ত হচ্ছে নিচের ভূমিটা, এবং সেই ভূমিতে একটা বড় গহ্বর বা গর্ত তৈরি হচ্ছে। প্রপাত মানে পড়ছে, জল ওপর থেকে পড়ছে এবং এই প্রপাতের মাধ্যমে একটা গহ্বর হচ্ছে। সেই জন্য জলপ্রপাতের ঠিক নিচের অংশে তৈরি গহ্বরকে আমরা বলবো প্রপাতকূপ। দেখো, এই প্রপাতকূপটা কি হচ্ছে পরবর্তীকালে, দেখো এই প্রপাতকূপই যখন এরকম আকার বিশিষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, আচ্ছা, এখানে যখন নড়ি বালি পলি এরপরে নিচে পড়ছে, এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে, এখানে পড়ছে, দেখো, পড়ার পর এখানে জমা হয়ে এটাকে প্রপাতকূপ বা পাঞ্চপুলও বলে, ঠিক আছে। এই যে জলপ্রপাত ওপর থেকে নিচে পড়ে যে গহ্বরটা তৈরি হচ্ছে, আশা করি বোঝা যাচ্ছে। দেখো, এখানে প্লাঞ্চপুল বলে এটাকে, ঠিক আছে। এইখানে বিশালাকার একটা গর্ত তৈরি হচ্ছে এবং এখানে কি হচ্ছে, নুড়ি পাথর এসে জমা হচ্ছে এবং এইখানে একটা ছোট শঙ্কু আকৃতির পর্বত তৈরি হচ্ছে, তখন সেটাকে বলা হয় পলল শঙ্কু। পলল শঙ্কুর ঠিক ওপরে এসে যখন জলপ্রপাতটা পড়ছে এবং বিভিন্ন ধারায় ভাগ হয়ে যাচ্ছে, তখন সেটা পলল ব্যাজনী, ঠিক আছে। দেখো, পলল ব্যাজনী এখানেই চিত্রতে দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে, পলল ব্যাজনী। এবং এখানে এই যে জলপ্রপাতটা বিভিন্ন ধারায় ভাগ হয়ে এরকম বলে আগে ভাগ হয়ে গেছে, ঠিক আছে, এরকম ব্যাজনী বা হাত পাখার মতন একটা ভূমি তৈরি করেছে, সেই জন্য এটা পলল ব্যাজনী, ঠিক আছে। এবার দেখো, নদীর স্বাভাবিক বাঁধ। নদী তো বয়ে যাচ্ছে, নদী যখন নদীতে বন্যা হচ্ছে, প্রচুর জল নদীতে, এবং নদীর জলের তোড়ে নিচের পলি গুলিয়ে গিয়ে দুপাশে চলে যাচ্ছে, তখন দুপাশে প্লাবন ভূমি তৈরি করছে, প্লাবন ভূমি। এবং প্লাবন ভূমি তারপরে তৈরি করার পরে নদীর জল যখন নদীতে নেমে যাচ্ছে, তখন এরম দুপাশে কী করছে, নদী অনেক পলি বালি সঞ্চয় করে রেখে যাচ্ছে, সেই দুপাশের অংশটাকে বলা হয় স্বাভাবিক বাঁধ বা লিভি, ঠিক আছে। আচ্ছা, জলপ্রপাত দেখো যে স্থান থেকে পড়ছে সেই স্থানটাকে জলপ্রপাতের নিক পয়েন্ট বলে, যে স্থানটাকে ঠিক জলপ্রপাতটা পড়ছে এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটাকে নিক পয়েন্ট বলে। জলপ্রপাত কিন্তু পিছন দিকে সরেও যেতে পারে, যেমন ধরো এইখানে যদি এই পাথরটা ভেঙে যায়, ঠিক আছে, কোনোভাবে যদি ভেঙে যায়, তাহলে কি হবে, যদি ভেঙে যায় তখন নদী আবার এইখান থেকে এসে পড়বে, তখন এখানে অংশটা ভেঙে যাবে, তখন এটা হয়ে যাবে নদীর জলপ্রপাত পিছন দিকে সরিয়ে যাওয়া, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এবং এইটা হচ্ছে তোমার ক্যানিয়ন, ঠিক আছে, ক্যানিয়ন যেটা হচ্ছে দ্য কলকা গিরিখাত এটা, ঠিক আছে, ক্যানিয়ন না, ক্যানিয়ন তো আই আকৃতির হতে পারে, হয় সেটা হচ্ছে শুষ্ক অঞ্চলে দেখতে পাওয়া যায়, যেমন এখানে পার্শ্বক্ষয় কম হয়, আই আকৃতির হয় আর ভি আকৃতির। দু ধরনের নদী খাত হতে পারে, দেখো, আই আকৃতির গভীর গিরিখাত, ঠিক আছে, এই ধরনের গিরিখাত হয়, বা এই ধরনের হতে পারে উপত্যকা মানে যেখান দিয়ে নদী বইছে, যে খাত দিয়ে নদী বইছে তাকে বলে নদী উপত্যকা, ঠিক আছে। এবার দেখো, অশ্বক্ষুরাকৃতির হ্রদ কিন্তু নদীর গতিপথে যদি এরকম বেঁকে সাপের মতন নদীটা প্রবাহিত হয়, তখন এই ধরনের নদীকে বলে নদী বাঁক তৈরি হয়েছে। এবং এই নদী তুরস্কে এই নদী একটি মিয়েন্ডাস বলে নদী আছে, যেটা এরকম এঁকে বেঁকে প্রবাহিত হয়, তখন এই জন্য এই নদী বাঁককে মিয়েন্ডাস বলে। এবং দেখো, নদী প্রথমে এরম ছিল, তারপরে এরম ছিল, তারপরে এরকম বেঁকে গেছে, এবং বেঁকে যেতে এই দুটো কর্নার মানে জুড়ে গিয়ে দেখো নদী এখানে এরমভাবে বয়ে যাচ্ছে এবং একটা ঘোড়ার খুরের মতো অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে, যেটা ছবিতে এই রকম দেখতে লাগে,
ঠিক আছে, ছবিতে এইরকম দেখতে লাগে যে নদী বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং এই রকমও দেখতে লাগে। ঠিক আছে, এই দেখো এখানে নদীটা এরকম এখানে চড়া পড়ে গেছে, এখানে চড়া পড়ে গেছে, এবং এই যে জলাশয়গুলো, এটা ইউ আকৃতির জলাশয় নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এবং এখানে দেখো, এখানে নদীর ঢালু পাড়, খাড়া পাড় এরম রয়েছে, ঘূর্ণিও একটা তৈরি হয়। ঠিক আছে, এখানেও পলল ব্যাজনী দেখানো হচ্ছে। পলল ব্যাজনীতে নদী বিনুনির মতন আকার ধারণ করে। ঠিক আছে, নদী বিনুনি নদী হয়ে যায়। আচ্ছা, গ্র্যান্ড ক্যানিয়নেরও একটি ছবি এখানে রয়েছে, গ্র্যান্ড ক্যানিয়ন দেখে নাও, যেটা কলোরাডো নদীতে রয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন। ঠিক আছে, ক্যানিয়নতে আগেই বললাম যে আই আকৃতির নদী খাত। দেখো, শৃঙ্খলিত শৈলশিরা কি, নদীর গতিপথে যদি কোনো পাহাড় এসে যায়, নদী সেই পাহাড়কে টপকাতে পারে না। ঠিক আছে, পাহাড়কে টপকাতে পারে না বলে নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়, তখন সেই আবদ্ধ শৈলশিরাগুলোকে বলা হয় শৃঙ্খলিত শৈলশিরা। ঠিক আছে, এবার দেখো, এখানেও লিভি বা মানে স্বাভাবিক বাঁধ দেখতে পাওয়া যাচ্ছে, এবং অশ্বক্ষুরাকৃতির হ্রদেরও একটি ছবি আছে, এইখানেও তাই অশ্বক্ষুরাকৃতির হ্রদের ছবি। আশা করছি সব বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা, খাঁড়ি কাকে বলে? খাঁড়ি হচ্ছে জোয়ার ভাটা প্রবণ নদী মোহনা এলাকাকে খাঁড়ি বলে। ঠিক আছে, আর বর্তমানে নদী বদ্বীপ যেটা হচ্ছে, আগে ছিল মাজুলি, কিন্তু এখন মাজুলি হয়ে গেছে ভারতের বৃহত্তম নদী বদ্বীপ। এখন পৃথিবীর হচ্ছে ইলহাদা মারাজো, এটা পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ, এটা আমাজন নদীতে আছে। ঠিক আছে, সামান্য কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম, আশা করি ভালো লেগেছে।